হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? সো লাস্ট কিছুদিন আগে আমি আর আমার ভাই চলে গিয়েছিলাম আগারকা বাণিজ্য মেলাতে। আই হোপ অনেকে গিয়েছেন, কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো গিয়ে আমার ভাই টিকিট কাটছিল, আমি ওয়েট করছিলাম। টিকিটের প্রাইস ছিল মাত্র 30 টাকা। তো এই তো আমরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে একদম এন্ট্রি গেটের সামনে একটা বড় অর্নামেন্টস স্টল আছে। সো এটা নজর কাড়বে সবার প্রথমেই। সো ওইখানে আমি একটু চেক আউট করছিলাম যে কী কী আছে, আনকমন কী আছে কি নেওয়া যায়। তেমন আনকমন তেমন কিছুই ছিল না অ্যাকচুয়ালি। দেন এই স্টলটা তো আমার খুব চোখ জোড়াচ্ছিল, কজ এটা একদমই হচ্ছে হোম ডেকোর একটা শপ। তো এখানে অনেক আপুরা ছিল, কজ হোম ডেকোর সবাই এখন খুব পছন্দ করে। দেন এইরকম একটা স্টল মনে হয় সব মেলাতেই থাকে, তাই না? বিভিন্ন আইটেমের ড্রেস, জামদানি, কটন, ব্লাবলা। তো এইরকম একটা বড় স্টল দেখছিলাম। দেন এবার মূল যেটা ভালো লাগলো, অনেক পাকিস্তানি স্টল ছিল বাণিজ্য মেলাতে। তো যারা একটু পাকিস্তানি আইটেম নিতে চাচ্ছিলেন, এবার আগারগাঁও মেলাতে গেলে মাস্ট পাবেন আর কি। তো এখানে এই কুকারিজ আইটেমটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট স্পেস একদমই নেই ভিতরে। বাট ডিজাইনটা খুব সুন্দর ছিল, তাই নেওয়া হয়নি। তো এইখানে একটু চুড়ি দেখছিলাম, এগুলো এত কালারফুল, এত সুন্দর লাগছিল, ভিডিও না করে পারলাম না। বাট আসলে নিতে ইচ্ছে করছিল না, কজ হচ্ছে এগুলো ওয়ান টাইম ইউজ করতে পারবেন, মানে টেকসই হবে না। প্রাইস ছিল মাত্র 60 টাকা। দেন এই তো আমাদের মেইন মেয়েদের অর্নামেন্টসের দোকান দেখলে তো অবশ্যই দেখবো, ঘাটাঘাটি করবো। So দেখছিলাম আসলে কি নেওয়া যায়, মেলা থেকে তো কিছু একটা নিতে হবে। তো অ্যাকচুয়ালি আমার মতো যারা হচ্ছে বাইরে মার্কেটে সবসময় ঘোরাফেরা করেন, টুকটাক অর্নামেন্টস কেনাকাটা করেন, তাদের তেমন কিছুই নেওয়ার মতো থাকবে না, কজ মেলায় ডাবল প্রাইস দিয়ে এগুলো আসলে নিতে ইচ্ছা করবে না, কজ এগুলো অ্যাজ ইউজুয়াল টাইমে মার্কেটে গেলেই পাওয়া যায়। তো আমি জাস্ট এখান থেকে একটা কাঠির মতো নিয়েছিলাম, ওইটা আনকমন ছিল, ওইটা নিয়েছিলাম, বাট ভিডিও করা হয়নি। তো এই জিনিসটা এত ভালো লাগছিল, আমার ভাই লিটারালি হাসছিল, আমিও হাসছিলাম অ্যাকচুয়ালি। এখানে অনেক কালারের কাপড় দিয়ে হচ্ছে এটা মেক করা হয়েছে, তো আমি ভাবছিলাম এটা নিব কি না। তো আমার ভাই খুব হাসছিল, তার নেওয়া হয়নি। তো এখানে অনেক এই তো সিরামিক্সের কুকারিজ আইটেম আছে। দেন আমরা ভাবছিলাম কি খাওয়া যায়, তো আমাদের মুড ছিল না ওই দিন কোনো সুইট আইটেম খাওয়ার। তো আমরা সার্চ করছিলাম একটু স্পাইসি কি আছে, বাট আনফর্চুনেটলি স্পাইসি তেমন কিছুই ছিল না, কেক, পিঠা, ব্লাবলা এগুলা। দেন আমি তার কিছুদিন আগেও মেলাতে গিয়েছিলাম, তখন আমি এই আইটেমটা টেস্ট করেছি, দেন আমার ভাইও এটাই চুজ করলো। তো আমরা এটাই নিয়ে নিলাম। আনফর্চুনেটলি কোনো চিকেন আইটেম কিছুই ছিল না, সব শেষ। তো যা আছে তার থেকে খেলাম, কজ স্পাইসি কিছু খেতে হবে, এইটাই ইন্টেনশন। তো আমার ফেস এক্সপ্রেশন দেখলেই বুঝবেন একদমই টেস্ট ভেরি ব্যাড ছিল। দেন এই দোকানটা থেকে ভাবছিলাম কি নেওয়া যায়, ড্রাই ফ্রুট তেমন কিছু অ্যাকচুয়ালি আমার পছন্দ না। তো এখানে এই সম্পাপড়িটা একটু হচ্ছে ভিন্ন ছিল, যেটা হচ্ছে বেসনের একটু রেড কালার, ওইটা আমি নিই বক্সে। তো ওটা ছোটোটা এনে এত মজা লেগেছে, এটা আমি পরে বড়টা আবার মাস্ট আনবো কোথাও পেলে। তো এখানে একটা পার্সের দোকান ছিল অনেক বড় পাকিস্তানি। সো পাকিস্তানি পার্স যারা খুঁজেন তারা মেলা থেকে মাস্ট আনতে পারেন। এখানে একটা ওয়াচের দোকান ছিল, বাট এগুলো একটারও কালার থাকবে না, বাট আপুরা কেন কিনছিল আমি জানি না। এই যে সবচাইতে সুন্দর জিনিস, জুতি, পাকিস্তানি জুতি, যেটা অ্যাজ ইউজুয়াল মার্কেটে পাওয়া যায় না। আই ডোন্ট নো কোথায় পাওয়া যায়, কেউ জানলে বলবেন কোনো মার্কেটে পাওয়া যায় কিনা। তো এখান থেকে আমি একটা জুতি নিলাম। আর রিসেন্ট এই বটলগুলো দেখছি, পারফিউম বটল, যেগুলো এর আগে আমি কখনো দেখিনি সত্যি কথা। তো এখান থেকে একটা পারফিউম বটল আমি নেই। আর হচ্ছে এখানে অপশন ছিল আপনি কাস্টমাইজ করতে পারবেন, যেহেতু পারফিউম সহজে আমার কোনো পারফিউম চুজ হয় না, পারফিউম খুব চুজ করে কিনি আমি। আমার পারফিউম হাতে গোনা কয়েকটা, তো আমি র্যান্ডম নিতে পারি না। তো এই একটা পারফিউম এখান থেকে আমি পিক করি। আর কাস্টমাইজ করছিল অনেকে, বাট একটু প্যারা লাগছিল কাস্টমাইজ করা। তো আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখলাম এখানে একটা কিস জোন আছে, এখানে অনেক অনেক হচ্ছে রাইড পেয়ে যাবেন আপনারা। সো বড়রাও এনজয় করছিল, ফ্যামিলি বা ফ্রেন্ডরা মিলে গেলে অনেক মজা হবে। তো আমরা যেহেতু হচ্ছে দুই ভাই বোন গিয়েছিলাম, আমরা যেহেতু শীতের কাপড় পরিনি, আমরা ওই রাইডটাতে উঠতে চেয়েও আর উঠি নাই আর কি, ভয়ে ঠান্ডা লেগে যাবে। এখানে আমার ভাই একটু বক্সিং খেলছিল, আমার ভাই কিন্তু লেফটি। সো দেখেন বাম হাত দিয়ে কি ট্যালেন্ট, বাম হাত দিয়ে হচ্ছে একটা ভালো স্কোর করলো। তো আমরা একটু মজা করছিলাম এখানে। দেন হচ্ছে বাইরে বের হয়ে গেলাম আমরা, আর একটু ঘোরাঘুরি করেছি, ভিডিও নেওয়া হয় নাই। বাইরে বের হয়ে হচ্ছে কি আর করবো, স্পাইসি কিছু ভিতরে পাই নাই। দেন স্পাইসি বোম্বাই মরিচ দিয়ে আমরা হচ্ছে ঝালমুড়ি চানাচুর খেলাম। দেন হচ্ছে এই তো আমরা আইসক্রিম খেলাম, ঝালে অবস্থা খারাপ, আইসক্রিম এনজয় করতে করতে আমরা দুই ভাই বোন হচ্ছে বাসার দিকে রওনা হলাম। তো আজকে অনেক মজা করলাম, একটা ছোট সময় আমি আর আমার ভাই। That's all for today. If you like the video, don't forget to love, like, comment and share. Thanks for watching.